সত্ত্বে পৌর প্রধান শহর মার্কেটগুলো সংস্কার হচ্ছে না কেন? পৌর প্রধান ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি ভারত মাতা কি শহরে জঞ্জাল পরিষ্কার না করে ইংলিশ বাজার পৌরসভায় বিজেপির বিক্ষোভ। নাগরিক পরিষেবা না দিয়ে শুল্ক বাড়ানোর প্রতিবাদে পৌরসভায় বিক্ষোভ বিজেপির। ইংলিশ বাজার পৌরসভার বিজেপি কাউন্সিলর সহ দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব। যদিও বিজেপির এই বিক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ ইংলিশ বাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পরিষ্কার জল মানুষ পাচ্ছে না কেন? শহরে যানজট পরিষ্কার করা হচ্ছে না কেন? তার সাথে পৌর প্রধান সরকার দিল সেই টাকা কোথায় গেল? পৌর প্রধান পৌর বোর্ডের 3 বছর পার হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত ইংলিশ বাজার শহরের নাগরিকদের যে পরিষেবাগুলো পাওয়া দরকার, পরিশুদ্ধ পানীয় জল, শহর জঞ্জালমুক্ত, শহরে বিভিন্ন জায়গায় যে মাটি ভরাট হচ্ছে ইল্লিগাল সেগুলো বন্ধ হওয়া, যানজট মুক্ত শহর, সুনির্দিষ্ট নিকাশি পরিকল্পনা, কোনোটাই আজ পর্যন্ত এই তৃণমূল পরিচালিত পৌর বোর্ড সঠিক পরিকল্পনা নিয়ে এখনো পর্যন্ত করতে পারল না। আজকে কেন্দ্রীয় সরকার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে প্রায় 100 কোটি টাকার উপরে পৌরসভাকে দিয়েছে, কিন্তু আজকে একটা ভাগাড় তৈরি হলো না। শহরে যত জঞ্জাল পড়ে আছে, উপরোক্ত মানুষের উপরে জঞ্জালকল চাপানোর পরিকল্পনা পৌরসভা নিয়েছে। এইটা আমরা ভারতীয় জনতা পার্টি হতে দিব না। দ্বিতীয়ত, পরিশুদ্ধ পানীয় জল যে প্রকল্প, সেই প্রকল্পে 15 বছর হয়ে গেল। প্রকল্পের প্রজেক্ট ভ্যালু 72 কোটি টাকা থেকে 200 কোটি টাকা পৌঁছে গেল, এখনো পর্যন্ত মানুষের কাছে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছালো না। কোটি কোটি টাকার পাইপ দুর্নীতি হলো, চুরি হয়ে গেল, পাইপ ওয়ার্ডে পড়লো না, সমস্তটা বিল হয়ে গেছে। এই পৌরসভা পৌর প্রধান চুপচাপ দেখছেন। আমরা বারে বারে বিওসি মিটিং এটা বলেছি, কোনো তদন্ত কিচ্ছু হচ্ছে না। আজকে মানুষের স্বাভাবিক বেঁচে থাকার জন্য নাগরিক যে পরিষেবা, সেই পরিষেবাগুলো মানুষ পাচ্ছে না। বিভিন্ন ওয়ার্ডে গেলে আপনারা দেখতে পাবেন, এখনই চলে যান বিস্তীর্ণ এলাকায়, আজকে বাড়িতে মানুষ জল পাচ্ছে না, জল পৌঁছাচ্ছে না, পরিশুদ্ধ পানীয় জল তো দূরের কথা। শহরে যত জঞ্জাল পড়ে আছে। আমরা এই বিক্ষোভ আজকে সারাদিন চালাবো। আমরা 3টার সময় করেছি ডেপুটেশনের। তিনি যদি সদুত্তর দেন তাহলে ঠিক আছে, নাহলে আমরা আরও বড় আন্দোলনে কিন্তু নামব। কারণ আমাদের ভারতীয় জনতা পার্টির, আমরা এখানে বিরোধী দল, মানুষের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ মানুষকে পৌরসভা পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু এই পৌরসভা বিরোধীদের কোনো কথা শুনছে না, মানুষকে ন্যূনতম নাগরিক পরিষেবাগুলো পৌঁছে দেওয়াতে অনীহা দেখাচ্ছে। তার প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ অবস্থান করেছি। যদি এতেও শুরু না হয়, আমরা কিন্তু বড় আন্দোলনে নামব। ইংলিশ বাজার পৌরসভার দুর্নীতির একটা পৌরসভা চলছে। বিগত দিনে আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে আমরা বছরখানেক আগে 12 দফা দাবি ওনার কাছে পেশ করেছিলাম। উনি সেই সময় কথা দিয়েছিলেন 12 দফা দাবি মেনে নিয়ে পৌরসভা চলবে এবং বিরোধী দলের যে কাউন্সিলর আছে তাদের সঙ্গে আলোচনা করে পৌরসভা চলবে। কিন্তু কিছুদিন পরে আমরা দেখলাম তার যে কথা, তার সঙ্গে তার যে কাজ, ঠিক মমতা ব্যানার্জির মতন, মুখে একরকম বলছেন, কাজ আরেক রকম করছেন। আমরা কাউন্সিলরদের কাছ থেকে এখন জানতে পারছি পৌরসভা চলার সময় এই 3 কাউন্সিলরের কোনো মতামত নেওয়া হয় না, কোনো আলোচনার বিষয়বস্তুতে তাদেরকে ডাকা হয় না। একটা স্বৈরতান্ত্রিকভাবে পৌরসভা এখানে চলছে। আমরা সেই পৌরসভায় স্বৈরতান্ত্রিক প্রচেষ্টার বিরুদ্ধে আজকে বিরোধী দলের নেতার উপস্থিতিতে আমরা আজকে এখানে পৌরসভার পৌর প্রধানকে ডেপুটেশন দিচ্ছি। সাধারণ মানুষের ভোটে জিতে এসছে ভারতীয় জনতা পার্টির কাউন্সিলররা, কারো দয়ায় দাক্ষিণ্যে জিতেননি। সেই জায়গাতে সাধারণ মানুষকে কৈফিয়ত দিতে হচ্ছে আমাদের কাউন্সিলরদের। তাই কাউন্সিলররা সাধারণ মানুষের
আন্দোলন নিয়ে আজকে পৌরসভাতে ডেপুটেশন দিচ্ছে। আমরা 4 ঘন্টা বসে এখানে ডেপুটেশন দিব। এরপরে যদি পৌরসভা চালাতে গিয়ে আমাদের কাউন্সিলরদের সঙ্গে কোনো মতামত না নিয়ে পৌরসভা চলে, তাহলে ভারতীয় জনতা পার্টি এর থেকে বড়তম আন্দোলন করবে। এইটা আমরা আজকে আপনাদের মাধ্যমে জানাচ্ছি। ড্রেনেজ সিস্টেমটা অনেক ভালো হচ্ছে। একটা জায়গা ওয়াটার লগিং ছিল, সেখানেও আমরা চেকপুশ করে জল বের করে দেওয়ার চেষ্টা করছি। আমরা আশা করি আমরা 1 মাসের মধ্যে আমরা একটা স্বয়ংসম্পূর্ণ হবে, তাহলে ওই দিককার যে জলটা ব্লক হয়ে যাচ্ছে এই জলটা ব্লক হবে। এটা তো ওরা মিথ্যা কথা বলছে। ওদের প্রত্যেকটা মিটিংয়ে ডাকায়, প্রত্যেকটা মিটিংয়ে সই আছে, ডিসকাশন হয়, প্রচুর টাকা দেয়। সব আমার ওয়ার্ডে যা টাকা পায় বিজেপির ওয়ার্ডে তাই টাকা পায়। চলছে তো আমাদের কাজ, প্রতিদিনই আমরা জলের কাজ হচ্ছে আমাদের। আপনি ঘুরে দেখুন, প্রত্যেকটা জায়গায় ড্রিঙ্কিং ওয়াটার প্রভিশন আছে। রাস্তার কোনো লোক যদি বেড়ায়, সে গিয়ে জল খেতে পারে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।